বলা হয়ে থাকে দেবতা বা মা সরস্বতী, ঈশ্বরের আশীর্বাদ না থাকলে গান বাজনা শেখা যায় না। তবে হ্যাঁ, নিজের প্রচেষ্টাও কিছুটা লাগে। আমিও শিখছি, ছোটবেলা থেকে শেখার চেষ্টা করেছিলাম, তেমনভাবে শিখে উঠতে পারিনি, তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। শিক্ষার কি আর শেষ আছে? তো আজকের ভিডিওটা একটু গান বাজনা নিয়ে, আমার একটি পাখোয়াজ নিতে যাচ্ছি সরস্বতী বাদ্য ভাণ্ডারে, সেখানকার ভিডিও দেখুন। তো বন্ধুরা, ট্যুর অর ফুড কলকাতা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর প্রত্যেকবারের মতো এই ভিডিওটা কিন্তু ইউনিক হবে। কোথাও ঘুরতে যাওয়া বা কোনো দোকানে গিয়ে খাবার দাবার নিয়ে ব্লগ নয়। আজকে আমি আমার একটা নতুন পাখোয়াজ বানাতে দিয়েছিলাম তো কাকুর কাছে, তো কাকুর দোকানে এসেছি। আমি একটু দেখিয়ে দিই, এটা হচ্ছে সরস্বতী বাদ্য ভাণ্ডার। জায়গাটা হচ্ছে BD 144 কেষ্টপুর কমল পার্ক। তো গুগল ম্যাপে লোকেশন দেওয়া আছে, আমি দিয়ে দেবো, আপনারা ওখান দিয়ে চেক করে আসতে পারেন। এবং আমাদের এই রাজহাট চত্বরে শুধু নয়, কলকাতা পশ্চিমবঙ্গ চত্বরে কিন্তু এই যে দেখছেন কাকুর নাম বিশাল। আমার এই পাখোয়াজ একদম গোল্ডেন কালারে আমি আমার মতো এটা বানিয়েছি। এই দেখো, গোল্ডেন কালারের পাখোয়াজ একদম। তো কাকু এটা ঠিকঠাক একটু করুক, ততক্ষণ আপনাদের সঙ্গে বলে রাখি এটাই যে এই দোকানের বিশেষত্ব হচ্ছে এটাই যে আপনি একবার যদি এখানে বাজনা বাজান তো এখানে আটকে বাজনা বানান তো এখানে আটকে যাবেন, বারবার এখানেই আসতে হবে। এই হলো বিষয়। তারপরে দেখছি কাকুর সঙ্গে আলোচনা করছি, আমারটা রেডি হোক। শিখলটাও টানাতে এনেছি। আর এই যে দেখছেন বাজনার সম্ভার একদম গোল্ডেন কালারের পাখোয়াজ। আস্তে আস্তে সুর আসছে এই লোকটার হাত ধরে, স্বপন কাকু, মনে রাখবেন সবাই, জানে না অনেকে। আর এই যে গোল্ডেন গুলি, তো এই হচ্ছে গোল্ডেন গুলি। এর একটা সৌন্দর্যই আলাদা। গোল্ডেন কালারের আমার একটা অন্য একটা কি বলবো, আমার একটা আগ্রহ অন্যরকম আছে। সোনার পাখোয়াজ মনে হচ্ছে। এখানে কাকু কাজ করছে, স্বপন কাকু। তো কাকুকে আমি বললাম একটু বাঁয়ের আওয়াজটা বাঁ দিকের আওয়াজটা দেখিয়ে দিতে। এই যে কাকু একদম নিজের মতো করে ময়দা লাগিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছেন। আচ্ছা কাকু, এখানে ময়দার বদলে পুডিং লাগাতে পারি না? হ্যাঁ, ওটা ওই ময়দা মাখানোর ঝামেলা। আচ্ছা আচ্ছা, তো পুডিং লাগাতে পারে তো সবাই? অনেকেই পুডিং ব্যবহার করে। আচ্ছা, ময়দা মাখা খুব প্রবলেম হয় স্টেজে। আর এটা লাগানোর সিস্টেমটা দেখে নিয়ে এই লাগিয়ে দিলাম কোণে কোণে চিপে, তারপরে এবারে কোণে কোণে বাড়ানো কমানো আর কি, তাই তো? আওয়াজটা আসছে। হ্যাঁ, এটা হলো আমি একটু অল্প লাগিয়েছি, আমি জাস্ট দেখাচ্ছি। এটা আরেকটু লাগাতে হবে, আরেকটু ময়দা মাখালে তবে হবে ব্যাপারটা, তাহলে আরো ভারী আওয়াজটা আসবে। হ্যাঁ, এই যে আরেকটু কাপ লাগালে আরো বেশটা সুন্দর আসবে, আরো ঘুম ব্যাপারটা আরো আসবে। ঠিক, আমি এইটুকু লাগালাম, তুমি এতটা লাগাবা কিন্তু। অতটাই লাগাবো, যা বেটেছি আরো অতটা নেবা, হ্যাঁ, লাগিয়ে দেবা, দেখবা একদম। এই যে আমি বায়ায় ময়দা লাগিয়েছি। হ্যাঁ হ্যাঁ, একদম। হ্যাঁ, আমি এটা বায়ায় লাগিয়েছি অ্যাকচুয়ালি যার পাখো আসছে একটু দেখতে চাইলো, আমার পাখোয়াজ। হ্যাঁ হ্যাঁ, আর এরকম ভালো বাজনা পেতে গেলে আসতে হবে এই যে দেখতে পাচ্ছেন সরস্বতী বাদ্য ভাণ্ডার। আর কাকুর সঙ্গে কথা বলছি, কমল পার্ক এলাকা।
কাকু একটু যখন হচ্ছে একটু আলোচনাই করে নিই তো। হ্যাঁ। একটু বলো না কতদিনে তোমার এক্সপিরিয়েন্স, তোমার দোকান, এগুলো একটু বলো না। হ্যাঁ। আমার এই দোকানটা 34 বছর বয়স। দোকানটা 90 সালে আমি দোকান দিয়েছি কেষ্টপুরে। হ্যাঁ, তার আগে দিয়ে তুমি মানে ছোট থেকে এটা কাজ করো? আমি আমার যখন 10 থেকে 12 বছর বয়স, হ্যাঁ তখন আমি পরের দোকানে কাজ করেছি, কাজ শেখার জন্যে। আমি একটু পাখাটা 1 মিনিট বন্ধ করে যাবে, 1 মিনিট একটু করবে ভাই, পাখাটা একটু বন্ধ করবে 1 মিনিট। হ্যাঁ বলো কাকু, তুমি বলো। হ্যাঁ, আমি ওই আমার যখন 10 থেকে 12 বছর বয়স, হ্যাঁ। তখন আমি এক দোকানে কাজ শিখেছি। আচ্ছা আচ্ছা, এবার আমাকে একটা জিনিস বলো না, তোমার এই দোকানের অ্যাড্রেসটা, ফুল অ্যাড্রেসটা। এইটা হলো ভিআইপি কেষ্টপুর কমল পার্ক। রোডটা হলো রবীন্দ্রপল্লী রোড। আচ্ছা হ্যাঁ, ঘোড়সুইজের গলি দিয়ে ঢুকতে হবে। আচ্ছা এই জায়গাটার নাম হলো কমল পার্ক, আচ্ছা বিডি ব্লক, আচ্ছা 144। আচ্ছা, একটু তোমার কন্ট্যাক্ট নাম্বার একটা দিয়ে দাও না। 6290136368। আচ্ছা, আর কি কি ধরনের এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আর কি কি বাদ্যযন্ত্র তৈরি হয়, অ্যাকচুয়ালি আমার কাছে 32 রকম বাজনা তৈরি হয়। আচ্ছা নেপালি মাদল থেকে শুরু করে পাখোয়াজ, সাঁওতালি মাদল, উড়িষ্যা মাদল, খোল, তবলা, খমক, আচ্ছা। একতারা, হ্যাঁ দুতারা, লেদার ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে হ্যাঁ, সেগুলো সবই। সবই হয়। হুরুক, খুব হ্যাঁ, বোম্বের একটা বাজনা, নাল, হ্যাঁ। এরকম কম বেশি আমার 32 রকম বাজনা তৈরি হয় আমার। আচ্ছা, আর মোটামুটি সমস্ত রকম রেঞ্জেই পাওয়া যাবে, একদম, যে একদম, যেমন একদম, চাইবে আর কি। একদম। আর একটু আমি কাউকে ফেরত দেই না। হ্যাঁ, এটা একটা তোমার গুণ আছে। হ্যাঁ। আচ্ছা, আর একটা জিনিস আমাকে বলো কাকু, যে তোমার মোটামুটি কবে কবে খোলা থাকে? আমার বৃহস্পতিবার বন্ধ থাকে, আচ্ছা আর বাকি শুক্র থেকে বুধ অবধি খোলা থাকে। আর সকাল 10টায় খুলে যায়, 2টোর থেকে 2:30টায় বন্ধ হয়। আবার বিকালে 5টা, 5:30টার থেকে খোলে, রাত্রি 10:30, 11টা অবধি দোকান খোলা থাকে। ঠিক আছে, আর তোমার ছেলে তোমাকে হেল্প করে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এই ঠিক আছে। আমরা এই দুজনেই আছি, আমি একদম আর একদম ছেলে। একদম একদম হুম। ঠিক আছে কাকু, বানাও এটা ভালো করে, আমি একটু শিকলটাও টানাবো। দেখো আওয়াজ একদম। একদম সুন্দর হয়েছে, সুন্দর। তো আমার পাখোয়াজের ব্যাগ এসে গেছে, একদম সুন্দর ব্যাগ, তার সঙ্গে ঢাকনা এসে গেল 2টো। শুধু বিড়েটা কাকু পরে এনে দিও কাকু, বিড়েটা বড়টা। হ্যাঁ, একদম ফাইবারের, এই যে সুন্দর। একটা নতুন ইনস্ট্রুমেন্ট কিনলে সত্যি কথা বলতে মনটা খুব ভালো লাগে, যেন পরিবারে একজন নতুন সদস্য ঢুকছে, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, এই ছোট ছোট জিনিসগুলো এত আনন্দ দেয়, যাদের মূল্য খুব কম। তো আমি তো বলি প্রত্যেক পরিবারে যাই করেন তাই করেন, বাচ্চাদের না একটু গান বাজনা শেখান, শিখতে না চাইলেও শেখান, ও বড় হয়ে ঠিক শিখে নেবে। যেমন আমি ছোটোবেলায় একটু ফাঁকি মেরেছিলাম, এখন বড় হয়ে কিন্তু আবার সব কিছু নতুন করে শেখা শুরু করেছি। তো অবশ্যই এটা করবেন, কিন্তু প্রত্যেক পরিবারের একটা উদ্দেশ্য বলছি, গান বাজনা শেখান। এতে কি বলুন তো, মানে একটা কালচার থাকে, একটা ঐতিহ্য, মা সরস্বতীর কৃপা, এই একটা বিষয় থাকে। এবার আমার শ্রীখোল টাঙানো হচ্ছে। এই শ্রীখোলটা কাকুর কাছে নেওয়া হয়েছিল একদম ঠিকঠাক দামে। আর পরিবেশটা দেখুন কত সুন্দর, একদম বাদল ঘন দিন। এই দিনে ইনস্ট্রুমেন্ট ঢুকছে, আরও বেশি ভালো লাগবে। তো আমার শ্রীখোলটা একটু সমস্যা হলো, কাকুর এখানে এটাই মজা যে কাকু আমাকে শ্রীখোলটা বললো যে রেখে যাও, আমি ঠিক করে দেবো। ওই যে আমার শ্রীখোলে দেখছে উপরে চামড়া উড়ে গেছে। তো এখানে কাকুর এখান থেকে যদি কেউ কিছু বানান, তাহলে একটা সুবিধা কি, আপনাকে ক্ষতি করতে দেবে না, কাকু আপনাকে বাঁচিয়ে দেবে। এবার বাঁচিয়ে দিলাম আমার, এলো ব্যাপার। তো ঠিক আছে কাকু, আসছি তাহলে। ঠিক আছে, আর ভাস্কর এলাম, আবার আসবো এটা নিতে। আর তুমি আমার একটা ব্যাগ এনে রেখো, একটা বড় বিড়ে কাকু, একবারে সব। হ্যাঁ, আর একটা পিঙ্ক কালার করতে হবে এবার। হ্যাঁ, আমি রং দিয়ে যাবো। তো আশা করছি একটু ভিন্ন স্বাদের ভিডিও আপনাদের ভালো লেগেছে। আর অবশ্যই ভালো লাগলে আমাদের এই চত্বরে আসুন। স্বপন কাকুর একটা অন্যরকম ব্যাপার আছে, একটা বাজনা একবার বানিয়ে দেখুন কেমন লাগে। তারপর আমার কমেন্টসে জানাবেন যারা যারা স্বপন কাকুকে চেনেন, আর যারা চেনেন না তারা এখানে বাজনা বানিয়ে কি উপকার পেলেন, এমনকি কি খারাপ হচ্ছে সেটাও জানাবেন। তাহলে আমি কাকুকে এসে অবজেকশন করবো। কাকু ঠিক আছে তো? হবে না আশা করছি, কোনোদিনই হবে না। কাকুর এই গুণটা আছে। আর আমার একদম ব্র্যান্ডেড নিউ একদম পাখোয়াজ। আর নিশান স্যারের সঙ্গে কথা বলেছি, যদি উনি আমাকে আশীর্বাদ করেন, কাকুর থ্রু থেকেই যাচ্ছি। আর একটা জিনিস বলে রাখি, শিক্ষকের দরকার হলে কিন্তু
হ্যাঁ, এনার কাছে একদম শিক্ষক একদম কোনো অভাব নেই, তাই তো কাকু? ঠিক আছে কাকু, কি বলবে দর্শকদের লাস্ট একটু বলে দাও। নমস্কার নমস্কার, আপনারা দেখবেন ভিডিওটা, আর আসতে বলো এখানে। আপনি আসুন, হুম, আপনাদের যত রকম চাহিদা থাকে আমি চেষ্টা করব একদম। পূর্ণ করার। হ্যাঁ, নিষ্ঠা নিয়ে, যেমন আমার সিট বেল্টের নাম নিষ্ঠা নিয়ে তুমি এটা করবে। আপনারা নির্ভয়ে আসতে পারেন, একদম তো কোনো টেনশন নেই। একদম হ্যাঁ, যত রকম প্রবলেম আছে আমি ঠিক করে দিতে পারবো। একদম একদম। যেটা হবে সেটা বলে দেবো হবে, যেটা হবে না সেটা হবেই না, সেটাই হলো কথা। সেইটুকু আমি করে দিতে পারি, এইটুকু আমার গ্যারান্টি আছে। গ্যারান্টি। ঠিক আছে কাকু, এলাম তাহলে, ভালো থেকো ভাই ভাস্কর, এলাম।